আসসালামু আলাইকুম। রাজিয়াস কুকবুকে আজকে আপনাদের জন্য নিয়ে এলাম হেলদি, ফেটে যাওয়ার ঝামেলা ছাড়া, মানে পুর বেরিয়ে যাবে না বেলতে গিয়ে, সেই ঝামেলা ছাড়া একদম সহজ, ঝটপট বানিয়ে ফেলা যায় আর একদম সামান্য তেলে ফুলকো একটা আলু পরোটার রেসিপি। নিশ্চয়ই অনেকেই পছন্দ করেন আমার মতো। আমাদের বাসার সবাই কিন্তু আলু পরোটা, বিশেষ করে আমার বাচ্চারা খুব পছন্দ করে। তো এটাকে হেলদিভাবে কীভাবে বানানো যায় আর বাচ্চাদের স্কুলের টিফিনে বা বড়দের লাঞ্চে বা যে কোনো সময় আপনারা ইচ্ছে করলে কীভাবে খেতে পারেন, সেটাই আজকে রেসিপিতে আপনাদের দেখাবো। প্রথমেই এখানে নিয়ে নিলাম হচ্ছে আমরা 2টা মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে আমরা এই যে 4 ভাগ করে এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। খুব ভালো করে হচ্ছে আলুটাকে সিদ্ধ করে নিতে হবে। আর একটু গরম গরম থাকতেই হচ্ছে আলুটাকে ভালো করে এভাবে ম্যাশ করে নিতে হবে। আমি হাত দিয়ে নিচ্ছি, আপনারা ম্যাশার বা যে কোনো কিছুর সাহায্যে এটাকে ভালো করে ম্যাশ করে নেবেন। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা হচ্ছে ঠিকমতো মানে এভাবে ভর্তা হতে চায় না, তো একটু গরম গরম থাকতে করে নিলে করতে সুবিধা হয়। এই যে এখন এই ভর্তাটার মধ্যে আমরা অ্যাড করে দিলাম প্রথমে 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা। এটা অবশ্যই ব্যবহার করবেন, খেতে ভীষণ মজা হবে এটা যদি মানে বেরেস্তাটা আপনারা অ্যাড করেন কাঁচা পেঁয়াজের চেয়ে। দিয়ে দিলাম একটা কাঁচামরিচ, আপনারা চাইলে ঝাল বেশি খেতে চাইলে আরেকটু বাড়িয়েও দিতে পারেন। 1 টেবিল চামচের মতো ফ্রেশ ধনিয়া পাতা। তারপর এখানে আরও অ্যাড করে দেব আমরা এই যে চাট মশলা, হাফ চা চামচের মতো চাট মশলা অ্যাড করে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলেই আছে, চাট মশলার রেসিপিটা, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন, কিংবা বাজারের যে কোনো হচ্ছে চাট মশলা আপনারা ব্যবহার করতে পারেন, সমস্যা নেই, হাফ চা চামচের মতো। আর দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ। অবশ্যই ভাজা জিরার গুঁড়োটা ব্যবহার করবেন, খেতে অনেক মজা হয়। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচের মতোই লবণ লেগেছে আমার এখানে। হাফ চা চামচের মতো ব্যবহার করলাম চিনি। চিনিটা অবশ্যই দিবেন, এতে হচ্ছে ঝাল লবণের একটা ব্যালেন্স হয়, খেতে মজা হয়, আমার কাছে ভালো লাগে পরোটায় একটু সামান্য চিনি ব্যবহার করলে। এখন হচ্ছে এখানে আমরা ব্যবহার করছি লাল আটা। দেখুন আমি কিন্তু লাল আটা দিয়ে হচ্ছে আজকে পরোটাটা বানাবো, আলু পরোটা। যেহেতু পরোটায় হচ্ছে তেল থাকে, আবার যেহেতু আলু পরোটা আলু আছে, তো এটাকে যেন আরেকটু হেলদিভাবে বানানো যায়, তো সেই জন্য আমি হচ্ছে এখানে লাল আটা ব্যবহার করেছি, গমের আটা যেটা হয়। আপনারা যদি অথেন্টিক যে আলু পরোটাটা হয় বা রেস্টুরেন্টের মতো সেইটা খেতে চান, তাহলে হচ্ছে এখানে জাস্ট ময়দা অ্যাড করবেন লাল আটার পরিবর্তে, তাহলেই হবে। আর পুরো প্রসেসটা কিন্তু সেম থাকবে, শুধু আটার পরিবর্তে, লাল আটার পরিবর্তে আপনারা ময়দা অ্যাড করবেন যতটুকু লাগে। আচ্ছা, ময়দার পরিমাণটা আমি মেনশন এই জন্য করলাম না, কারণ এই খামিরটা তৈরি হতে যতটুকু ময়দা লাগবে বা আটা লাগবে ততটুকুই দিবেন। কোনো ধরনের পানি না, কিচ্ছু না, জাস্ট আলুর যে ময়েশ্চারটা আছে তাতেই কিন্তু এভাবে খামির হয়ে যাবে। একটু হাত দিয়ে ঘষে ঘষে মাখলেই আপনারা দেখবেন এরকম সুন্দর একটা ডো তৈরি হবে। দরকার হলে হচ্ছে আরও অ্যাড করবেন ময়দা, যতক্ষণ পর্যন্ত এরকম ডো, পারফেক্ট একটা ডো না হয় ততক্ষণ পর্যন্ত ময়দা অ্যাড করতে পারবেন। এই যে তারপর হচ্ছে হাত দিয়ে জাস্ট একটু এরকম করে আমরা গোল গোল একটা শেপ নিয়ে আসবো, যেন পরোটাটা বেলতে একটু সুবিধা হয়। এভাবে যদি আপনারা আলু পরোটাটা বানান, যেহেতু আমরা এটার মধ্যে পুর ব্যবহার করিনি, আলুটা পুরোটার সাথে হচ্ছে আলুটা আমরা মিক্স করেছি, এটা স্বাদ আমার কাছে মনে হয় ভালো হয়, মানে আমার কাছে ভালো লাগে পার্সোনালি। আর চিন্তা করতে হয় না যে হ্যাঁ পুর বেরিয়ে গেল, পরোটাটা বেলতে গেলে মানে পুর বেরিয়ে যায় কিনা, নানান ধরনের চিন্তা, এত চিন্তার কোনো দরকার নেই। আমরা হচ্ছে জাস্ট এই যে আলুটার সাথে হচ্ছে এভাবে ময়দা বা আটা আপনারা ভালো করে মিক্স করে তারপর হচ্ছে পরোটাটা বেলে নেবেন। এটা বেলাটাও অনেক সহজ, দেখুন হাত দিয়ে প্রেস করলেই কিন্তু এটা হচ্ছে শেপে চলে আসতেছে। এখন আমরা হচ্ছে এটাকে বেলে নেব আস্তে আস্তে করে, যেহেতু এটা সাথে আলু আছে, মানে খুব তাড়াহুড়ো করে বেলা যাবে না, একটু আস্তে আস্তেভাবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সব দিক দিয়ে সমান করে গোল করে বেলে নেব। এই যে দেখুন আমি আপনাদেরকে হচ্ছে প্রসেসটা দেখাচ্ছি, দেখুন আমি কিন্তু আস্তে আস্তে এটাকে জাস্ট স্প্রেড করে নিচ্ছি, মানে তাড়াহুড়ো না। রুটি যেমন আমরা খুব তাড়াহুড়ো করে মানে তাড়াতাড়ি করেও বেলা যায়, বা এমনি পরোটা যেমন তাড়াতাড়ি করে বেলা যায়, আলু পরোটাটা যেহেতু একটু সফট হয় ডোটা, তো আমরা হচ্ছে একটু সময় নিয়ে আস্তে আস্তে হচ্ছে এটাকে বেলে নেব। দেখুন বেলা কিন্তু একদম সহজ, মানে জাস্ট আস্তে একটু প্রেস করলেই এটা হচ্ছে রুটির মতো গোল হয়ে যাবে সুন্দর। আর এটার পুরুত্বটা হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। পরোটা যেহেতু আমরা রুটির চেয়ে একটু মোটা, একটু মানে পুরো আমরা খাই, তো সেরকমই রাখতে পারেন আপনারা। এই যে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই পুরুত্বটাই, যে পরোটার মতো নর্মাল পরোটা যেরকম হয় সেরকম আমি পুরুত্বটা রেখেছি। এখন এটাকে আমরা ভাজবো।
প্রথমেই হচ্ছে প্যানটা গরম করে নেব, যে এটা মোটামুটি হাই হিটে হচ্ছে প্যানটা আমি গরম করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পরোটাটা। এটা হচ্ছে মিডিয়াম থেকে হাই হিটে আমরা ভাজবো। একটা পাশ হচ্ছে 30-40 সেকেন্ডের মতো ভেজে আমরা হচ্ছে একটু উল্টে দেব। এই যে এই পাশটাও যখন আমাদের 30-40 সেকেন্ডের মতো ভাজা হবে, ভাজাটা তো আসলে আমরা সবাই জানি, এটা মানে আলাদা কিছু নাই, কিন্তু আমি যেভাবে ভাজি সেটা আপনাদেরকে দেখাই। এভাবে আমি কিন্তু প্যানে প্রথমে কোনো তেল ব্যবহার করিনি, একদম খালি প্যানে হচ্ছে রুটির মতো এটাকে দুই পাশ ভালো করে একটু সেঁকে নেওয়ার পরে আমরা হচ্ছে এখন জাস্ট এই যে 1 চা চামচের মতো আমি তেল, 1 চা চামচ মানে খুবই কম, কয়েক ফোঁটা বলতে গেলে তেল আমরা হচ্ছে এখানে দিয়ে এখন পরোটাটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন সব দিকে যেন তেলটা লাগে, সেজন্য কিন্তু আমরা একটু এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। এভাবে ঘোরাতে ঘোরাতেই দেখবেন যে পরোটাটা ফুলে উঠবে, কিন্তু এই দেখুন পরোটাটা ফুলে উঠতেছে। এই যেভাবে করে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চেপে চেপে হচ্ছে পরোটাগুলো আমরা ভেজে নেব। এই যে এক পাশটা হচ্ছে খুব ভালো করে যখন ভাজা হবে কালার চলে আসবে, আর তেল দিলেই কিন্তু কালারটা খুব দ্রুত চলে আসে। দেখুন আপনারা কিন্তু এই সময়ে হচ্ছে একটু খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়, তাহলে হচ্ছে খেতে ভালো লাগবে না। এটা কিন্তু আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা বড়দের টিফিনে বা লাঞ্চে যে কোনো সময় নাস্তায় আপনারা এটা খেতে পারেন, কিংবা সন্ধ্যায় চায়ের সাথেও কিন্তু এটাকে সার্ভ করা যায়। ভালো করে দুই পাশ হচ্ছে একটু চেপে চেপে এরকম ভেজে মন মতো কালারটা যখন আসবে, আর যদি মচমচে খেতে পছন্দ করেন তাহলে আরেকটু কড়া করে ভেজে মানে একটু মচমচে হলে আপনারা হচ্ছে এটাকে তুলে ফেলবেন। এই যে পরিবেশন করে দিলাম, দারুণ মজার, একদম সহজ, ঝটপট মন চাইলেই বানিয়ে ফেলা যায়, এতই সহজ একটা আলু পরোটার রেসিপি। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর হচ্ছে আমার জন্য দোয়া করবেন। আর কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।